নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকদের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু কিছু শিক্ষকের কিন্তু বেতন কমেও যেতে পারে। কথাটা কেন বলছি, কথাটা পুরোটা না শুনে আগে থেকে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ একটা কোশ্চেন মার্ক কিন্তু উঠে গেছে। কোশ্চেন মার্কটা কি, ভিডিওটা দেখুন এবং যাচাই করুন। এ ক্যাটাগরির বেতন নিয়ে বিপাকে প্রাথমিক শিক্ষকেরা, ফেরাতে হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকায়। কাদের ফেরাতে হবে বা এ ক্যাটাগরি বেতনটা কি, এ টু জেড কিন্তু আজকে বিস্তারিত আজকে আলোচনা করব। সো একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। এবার বিপাকে পড়তে চলেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একাংশ। ফেরাতে হতে পারে বেতন থেকে পাওয়া 3 থেকে 3.5 লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরির, এই বিষয়ে তথ্য পেতে স্কুল শিক্ষা কমিশনের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিবরা। আর এতেই বেতন ফেরতের সম্ভাবনা সামনে আসছে। ডিপিএসসি সচিবদের এই পদক্ষেপে বিরাট বিপদ পড়তে চলেছে প্রাথমিক শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকেরা তাদের 18 বছরে চাকরি হয়ে গেলে পদোন্নতির সুযোগ পান। এতে তাদের বেতন হয় গিয়ে হাই স্কুলের শিক্ষকদের স্কেলের প্রায় সমান। এর আগে রাজ্যে সরকার নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 2006-এর 1 জানুয়ারি বা তারপর 2011-এর প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের মধ্যে অধিকাংশই মাধ্যমিক পাস ও 1 বছরের শিক্ষকতার প্রশিক্ষণের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। সেই সময় তাদের এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে বিবেচনা করা হয়। তবে পরবর্তীতে শিক্ষকতার প্রশিক্ষণে গিয়ে হয় 2 বছরের, যার কারণে অধিকাংশ প্রাথমিক শিক্ষকের 1 বছরে ব্রিজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ টু ডেট করেন। তবে বর্তমান সময়ে এসে তারা যদি এ ক্যাটাগরি হিসেবে বিবেচিত না হয়, সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। এর ফলস্বরূপ প্রত্যেক প্রাথমিক শিক্ষককে কম করে হলেও 3 থেকে 3.5 লাখ টাকার মতন ফেরত দিতে হবে, যা রীতিমতো একটা অবাক করা কাণ্ড হয়ে দাঁড়াবে শিক্ষকদের। জানা যাচ্ছে ইতিমধ্যে একাধিক ডিপিএসসি সচিবরা এই বিষয়টি লিখিতভাবে বিকাশ ভবনে চিঠি লিখে জানাতে চাইছেন। প্রসঙ্গত, এই সকল প্রাথমিক শিক্ষকেরা চাকরিতে যোগদানের সময় এ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হন, সেই হিসেবে মর্যাদাও পান। তবে এরপরে তাদের মধ্যে অনেকেরই 1 বছরে ব্রিজ কোর্স করেন 2013-14 সালে। বলা হচ্ছে 2013-র 14 মার্চে সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যেসব শিক্ষক শিক্ষিকারা পরে 1 বছরের ব্রিজ কোর্স করেছেন, সেদিন থেকে তাদের এ ক্যাটাগরি হিসেবে ধরা হবে। এই এত পরিমাণ শিক্ষক যদি এ ক্যাটাগরি থেকে বেরিয়ে যায়, তাহলে এবার তাদের বেতনে প্রভাব কিন্তু পড়বে। তবে এটা সত্যি বেতন ফেরাতে হলে অবশ্যই শিক্ষকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষকরা কিন্তু আদালতের দ্বারস্থ কিন্তু হবে। সো এটা কিন্তু একটা চলছে, এখন কি হয় জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।